নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রিঞ্জাল তাওয়া ফ্রাই বা তাওয়ায় বেগুন ভাজা। চলুন শুরু করা যাক। এই বেগুন ভাজাটা কিন্তু একটু অন্যরকম করে আমি ভাজি। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে বেগুন ভাজা বানাতে অবশ্যই আমার বেগুন লাগছে। এখানে বেগুনটা কিন্তু আমি একদম মোটা মোটা করে কাটিয়ে, দেখতে পাচ্ছেন 1 আঙুল চওড়া করেই কেটেছি। আপনাদেরকে মেপে আমি দেখিয়ে দিচ্ছি। গোল গোল করে কেটে নিয়েছি। এখানে নিচে ধনেপাতা, 1 টুকরো লেবু, তিল, কাঁচা পেঁয়াজ একদম ঝিঝি করে কাটা, নিচে কাঁচা লঙ্কা, আরও অনেক কিছু লাগছে। আমি আপনাদেরকে এটা বানাতে বলছি। দেখুন, এখানে আমি একটা থালা নিয়েছি। থালার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কাগুলোও কিন্তু খুব ঝিরিঝিরি করে কেটেছি, পেঁয়াজগুলোও কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কেটেছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা, বেশ অনেকটা পরিমাণেই দিচ্ছি কিন্তু আমি ধনেপাতা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন তিল, সাদা তিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হচ্ছে হলুদ। দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। সমস্ত উপকরণটাকে এভাবে স্পুন দিয়ে মাখিয়ে নেব। দেখুন, সমস্ত উপকরণ আমার স্পুন দিয়ে মাখানো হয়ে গেল ভালো করে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দেবো লেবুর রস। এবার এই সমস্ত উপকরণটাকে এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। অন্যদিকে কিন্তু তাওয়াও আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। দেখুন, এখানে আমি হাতে করে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে পেস্টটা মাখা হয়। আমার পেস্টটা দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা করে বেগুন নেব, বেগুনের ওপরে পেস্টটা ভালো করে এভাবে লাগিয়ে দেবো। দেখুন, 2 পিঠে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আমি। খুব মোটা করেও লাগাবেন না, আবার খুব পাতলা করেও না। এভাবে আমি যেভাবে লাগাচ্ছি একদম এইভাবেই লাগাবেন। দেখুন, এইভাবে আমি সমস্ত বেগুনেই লাগিয়ে নেব পেস্টটা একইভাবে এইভাবে। দেখুন, অন্যদিকে আমি তাওয়াটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটাও আমার গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটাও আমার গরম হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। ওটা আস্তে আস্তে হোক, অন্যদিকে বাকিগুলো বানিয়ে নিই। দেখুন, বেগুনগুলো এবার আমি উল্টে দেবো। দেখুন, এই বেগুনটা কিন্তু ভাজা হতে একটু সময় নেয়, যেহেতু উপরে কঠিন আছে, তো একটু ধীরে ধীরে ধিমে আঁচে ভাজলে এটা ভীষণ সুন্দর হয়। একটু হালকা আঁচে আমি এটাকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। দেখুন, বেগুনটা ভাজা হয়েছে কি করে বুঝবেন, এইভাবে একবার একটা কোনো কাটা চামচ নেই, এইভাবে বেগুনটার মধ্যে দেখে নেবেন। বেগুনটা কিন্তু এখনো আরেকটুখানি ভাজা হবে। দেখুন, আমার বেগুন ভাজাটা প্রায় একদমই হয়ে গেছে। যে আমি যে ফগটা ঢোকাচ্ছি একদম খুব সফটলি ঢুকে যাচ্ছে, আমার কোনো প্রেশার দিতে হচ্ছে না। এবার এই বেগুনগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখুন, বাকি যে বেগুনগুলো আছে সেগুলো এবার ভেজে নেব, সেম একইভাবেই ভেজে নেব। দেখুন, আমার রেডি হয়ে গেল একদম সুপার ডুপার টেস্টি ব্রিঞ্জাল তাওয়া ফ্রাই। খুব সুন্দর খেতে লাগে। প্লিজ আমি একবার আপনাদেরকে বলছি, এটা অবশ্যই ট্রাই করবেন। এটা গরম ভাতে, রুটিতে, সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগে। ভীষণ সুন্দর কিন্তু এটা খেতে হয়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্রিঞ্জাল তাওয়া ফ্রাই বা তাওয়ায় বেগুন ভাজা। আপনারা দেখলেন আমি একটু অন্যরকম করেই ভাজলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।